বিপদ দুর্ঘটনা কখন কার জীবনে কিভাবে আসে আমরা আগে থেকে কেউ বলতে পারি না। সেরকমই একটা দুর্ঘটনাই বলা যায়, বিপদেই বলা যায় আমার জীবনে ঘটে গেল কাল রাতে। এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। রাত থেকে মনটা ভীষণ খারাপ। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কেন বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হয়তোবা এর থেকেও বেশি বড় বিপদ দিতে পারতো। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা তরমুজ কেটে নিচ্ছি। তরমুজটা ভেতরে এত একটা লাল না, তারপরেও ফ্রিজে রেখে খেয়েছি, বেশ মজা ছিল, মিষ্টি ছিল। আর এখানে হচ্ছে সবজিগুলো আমি ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। বাজারে কি করে সবজিওয়ালারা পানির মধ্যে সবজির মধ্যে একটু পরপর পানি ছিটিয়ে দেয় যাতে সবজিগুলো সতেজ থাকে। কিন্তু ওরা কি ভালো পানি দেয় না খারাপ পানি দেয় এটা আমরা কেউ জানি না। খারাপ পানিও হতে পারে, তাই বাজার থেকে আনা সবজিগুলো সাথে সাথে আমি পানি দিয়ে ধুয়ে ঝরা দিয়ে রাখি, তারপর কাটি। তো আমার নতুন আপু ভাইয়েরা আপনারাও এটা করবেন, বাজারে সবজিগুলো ধুয়ে ঝরা দিয়ে রাখবেন। আর এখানে আমি মাগুর মাছ রান্না করছি কাঁচকলা দিয়ে, এটা ঝোল করব। আর আমার ঘটে যাওয়া বিপদ আপনাদের সাথে শেয়ার করছি। কাল রাতে একটা ভিড়ের মধ্যে, অত একটা ভিড় না, হালকা ভিড় ছিল, হালকা ভিড়ের মধ্যে দেখি হঠাৎ আমার হাত থেকে মোবাইলটা নেই। আমার ফোনটা ছিল আইফোন। তো 5 মিনিট আগেও আমি ফোন দিয়ে কথা বলেছি, 5 মিনিট না 10 মিনিট আগে, 10 মিনিট পরে হঠাৎ করে দেখি হাতে মোবাইল নেই। তো নেই আর পাচ্ছি না। মোবাইল হারানোর 5 মিনিট পরে আমি আমার মোবাইলে কল দিই, মোবাইলটা চালু ছিল। তো মোবাইলটা দেখি যে 5 মিনিট পরেই দেখি যে মোবাইলটা বন্ধ। মোবাইলটা আমি আর চালু পাইনি, মানে যেই পেয়েছে মোবাইলটা তো একজন না একজন পেয়েছে, পাওয়ার পরে মোবাইলটা বন্ধ করে ফেলেছে। তো এইটা বুঝলো না যে এই মোবাইলটা আইফোন, তো সে চুরি করে রেখে বিক্রিও করতে পারবে না, ইউজও করতে পারবে না। যদি ইউজ করে, মোবাইলটা চালু করে, তাও যে কোনো জায়গা থেকে পুলিশ এটা বের করতে পারবে, এটা ট্র্যাক করে বের করতে পারবে। কিন্তু সে কেন এটা অন্যের ক্ষতি করবে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার মোবাইলটা পেয়ে যাই। আমি তারপর সকাল 11টার দিকে থানায় গেলাম, মোবাইলের সব কাগজপত্র নিয়ে ওইখানে থানায় জিডি করলাম। ওনারা অনেক আন্তরিকভাবে বিষয়টা দেখেছে আর বলছে যে আমরা চেষ্টা করব, সবটুকু চেষ্টাই করব মোবাইলটা যাতে পাওয়া যায়। যাই হোক, এখন পর্যন্ত মোবাইলটার কোনো সন্ধান পাইনি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মোবাইলটা পেয়ে যায়। আসলে নিজের একটা জিনিস হারিয়ে গেলে এটা যে কত বেশি খারাপ লাগে, যার হারিয়েছে সেই বুঝে, অনেক খারাপ লাগা কাজ করে। যাই হোক, দোয়া করবেন যেন মোবাইলটা পেয়ে যাই। আর এইখানে হচ্ছে মাগুর মাছ রান্না করেছি। তো আমার বড় ছেলে এসে বলতেছে যে আম্মু আমি মাগুর মাছ খাবো না। কি আর করার, রান্নার লাস্ট পর্যায়ে আমি রুই মাছ বের করে এই তো ওকে এখন রুই মাছ ভেজে দিচ্ছি। যাই ঘটুক, ধৈর্য ধরতে হয়, কি আর করার। তারপরেও আমাদের কোনো কিছুই থেমে থাকে না। এই তো রান্না বান্না করে নিলাম। এখন আমি মাছটা নামিয়ে অন্যান্য রান্নাগুলো গুছিয়ে নেব, তারপর আবার অন্য কাজে চলে যাব। তো এই তো এখানে করলা রান্না করেছিলাম আমি চিংড়ি মাছ দিয়ে। আর তো মাগুর মাছ আপনারা দেখলেনই, রান্না করলাম, মাছ ভাজি করলাম, ডাল ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।